আমি যে স্কুলে ছিলাম ওই স্কুলের পুরো স্কুলে ধর্ম শিক্ষক ছিল, ইসলাম শিক্ষার শিক্ষক ছিল মাত্র একজন। 6, 7, 8, 9, 10 এর মধ্যে হচ্ছে 6, 7, 8 এর আবার একাধিক সেকশন ছিল। গ্রামের স্কুল তো ফলাফল যেটা হতো যে ওনার প্রত্যেক সেকশনে হচ্ছে হলো যে ক্লাস থাকতো, প্রত্যেক পিরিয়ডে ক্লাস থাকতো। তো উনি যেটা করতো, হয়তো এক ক্লাসে গিয়ে ঘুমাইতো, আরেক ক্লাসে ক্লাস দিতে, এক ক্লাসে ঘুমাইতো, এক ক্লাসে ক্লাস, সম্ভব না তো একটা ক্লাস দেওয়া। আসে বলতে এই তোরা পড়, পড়া ধরবে একটু পর দিয়েই কর। তো শেষের দিকে এসে হয়তো পড়া একটু ধরতো, কথা বলতে বলতে এসে বেল বাজছে, চলে যেত। তো এরকম কোন একটা ক্লাসে তো টিচারের মন চাইছে আর কি এটা করে দিবে আর কি। তো এখন যে টিচারের মন চাইছে কি করবে, ঘুম দিবে। ক্লাস 2, এখন ক্লাস 2 এর যে ছেলে বাচ্চাদের আছে, বাচ্চাদেরকে বলছে এই বাচ্চারা সবাই আজকে যোগ করো। কিছু যোগ করবো, তার কত যোগ করবো, 1 থেকে 100, 100 পর্যন্ত সবগুলো যোগ করো। বুঝছিলেন? বুঝছিলেন? জানো, যাই হোক। তো এখন এই কথা বললে সারা কি যে 1 থেকে 100 পর্যন্ত ক্লাস 2 এর বাচ্চারা যোগ করতে পারবে, বা পারলে তো অনেক সময় লাগবে, তাই? এক ছেলে 2 মিনিট পরে হাজির, স্যার এই কি হয়েছে? বলে, স্যার করে ফেলছে। সে কি করছে, 1 থেকে 100 পর্যন্ত যোগ করে ফেলছে। এবং যোগটা আসে সঠিকভাবেই করছে। কিভাবে করছে? সঠিকভাবেই করছে। সূত্র ভাষায় না, ক্লাস 2 এর বাচ্চা সূত্র ভাবে করছে। ক্লাস 2 এর কাহিনী। হুম। অর্থাৎ সেই প্রথমে মনে করো যে এখানে দেখছে যে এস ইকুয়াল টু 1 + 2 + 3 এভাবে দিয়ে 98, 99, তারপরে কি 100। এখন যদি হচ্ছে যে একটা 100 + 99 + 98, তারপরে এখানে কত হবে 3 to 1। 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে যা হবে, 100 থেকে 1 যোগ করলে কি তাই হবে না, নাকি ভিন্ন হবে? একই হবে। হওয়ার পরে এখানে এটা হচ্ছে কত, 2s, যোগ করে কত আসে এটা, 101। এটা কত, তারপরটা কত, 101, সব 101। তো 101 এখানে কয়টা আছে? ভেরি গুড, এই যে একটা, দুইটা, তিনটা, এইভাবে কিন্তু একটা আছে। তাহলে সব 100 ইন্টু হচ্ছে কি 101, তাহলে এস এর ভ্যালু হচ্ছে 100 ডিভাইড বাই 2। তো 2 দিয়ে ভাগ করলে এটা কত, 50। 50 × 101, শূন্যটা চলে আসলো 505। ঠিক আছে, এখানে মর্নিং শ্রোতা যে, তো এই গল্প হচ্ছে কার? গণিতের রাজপুত্র বলা হয় দুইজনকে, তারা কারা কারা? দুইজনকে বলা হয় গণিতের রাজপুত্র, একজন হচ্ছে নিউটন, নিউটন আর হচ্ছে হলো গাউস, এই দুইজনকে বলা হয়, এই দুজনকে গণিতের কি বলা হয়, রাজপুত্র বলা হয়। তো ঠিক আছে, লেখা হয়েছে।
শেষ লেখা। দেখো তোমরা করে আসছো সমান্তর দ্বারা প্রথম পদ হচ্ছে কি এ, দ্বিতীয় পদ কত? এ প্লাস ডি ছিল, এ প্লাস কি ছিল? তার তৃতীয় পদটা কি ছিল? এরকম ছিল, এরপরটা এ প্লাস কি 3d। তো এইভাবে আমরা বললাম যে শেষ পদ হচ্ছে পি, শেষ পদ কি? তাহলে আগেরটা কত? পি মাইনাস ডি, ভেরি গুড। তার আগেরটা কত? পি মাইনাস টু ডি। যেহেতু এইদিকে আসলে ডি করে কি বাড়ে, তাহলে এই পাশ থেকে যদি আমরা চিন্তা করি এইদিকে ডি কি কমবে। সমান দ্বারা সমান পরিমাণ কমা শুরু করবে। 3 + 7 + 11 + 15 + 23 মনে পড়ে এই যে। তো এই ধারার প্রথম পদ হচ্ছে কি সাধারণ অন্তর কত? 4। তাহলে প্রথমটা 3 থাকলো, দ্বিতীয়টাকে আমরা লিখতে পারি কি 3 প্লাস হচ্ছে 4, 3 নাম্বারটাকে লিখতে পারি 3 প্লাস 2 ইন্টু 4, এই যেটার সাথে ম্যাচ করে। তারপরটাকে লিখতে পারি কি 3 প্লাস 3 ইন্টু 4, আর সেটা। আর দেখো এই যে 31 যেটা আছে, এটা যদি 31 হয় তার আগেরটা কি 31 মাইনাস কি 4 লেখা যায় না? মানে 4 পরিবার করবো, তার আগেরটা কত হবে? 31 মাইনাস 2 ইন্টু 4 লেখা যাবে? 31 থেকে 8 গেলে 23 হয় কিনা বলো? তো এইখানে যে আমরা ধরলাম পি, পিটা কি বলতো? শেষ পদ। শেষ পদ মানে পিটাকে আমরা এত পদে বলতে পারবো। যদি ধারা একই থাকে, ধারায় যদি পদ সংখ্যা কি যদি কি হয় সমান্তর ধারা, সমান্তর ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এস এর, এস মানে সামেশন সমষ্টি। প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ প্লাস ডি, তৃতীয় পদ হচ্ছে কত এ প্লাস 2d, এভাবে চলবে। শেষের পদটা যদি আমরা পি হয় তার আগেরটা কত পি মাইনাস ডি, তার আগেরটা কত পি মাইনাস কত 2d। এই পাশ থেকে গেলে ডি পরিমাণ বাড়ে, আর এই পাশ থেকে শেষের পদটা জানলে তার থেকে ডি পরিমাণ কি কমে। এখন পি হচ্ছে কত নাম্বার পদ? পি হচ্ছে এত পদ। খুব ভালো করে খেয়াল করো সবাই। যেমন এই ধারাটা দেখো 1 2 3 4 5 6 7 8, এই ধারাটাই কয়টা কয়টা পদ আছে? 8 নাম্বার পদ কে 31। তার মানে একটা ধারায় যত নাম্বার পদ থাকে তত নাম্বার পদ হচ্ছে শেষ পদ। যেমন এই ধারা তুমি যদি 6 নাম্বার পদ বলো, এটা কত হবে? 23। এই ধারায় কি 6টা পদ আছে? না। এটা 3 নাম্বার পদ কত? 11। এই ধারায় কি 3টে পদ আছে? না। কয়টা পদ আছে? 8টা। আর 8 নাম্বারটা কত? 31। তাহলে এই যে পি যেটা আছে, পি কত নাম্বার পদ? n তম। কারণ ধরে নিচ্ছি যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n তম পদ পি হবে। যতগুলো পদ থাকবে তত নাম্বার পদ হচ্ছে কি শেষ পদ। তাহলে আরেকটা উদাহরণ দিই। আমি লিখলাম হচ্ছে হলো যে মনে করো যে 10 15 20 25 30 35 40 45 50 55 60, আর দিব না, অবস্থা টাইট হয়ে যাবে, তাই না? তো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা পদ আছে, রাইট? ঠিক আছে। 11 নম্বর পদের মান কত? 60। বুঝি না বুঝি না? 1 2 3 4 5 6 7 8 9 10 কত 11টা পদ আছে। তো এখানে 6 নম্বর পদের মান কত? 1 2 3 4 5 6 35। 7 নাম্বার কত? 40। 10 নাম্বার কত? 55। 11 নাম্বার কত?
পদ আছে কয়টা? 11টা। আর 11 নম্বর পদই হচ্ছে কি শেষ পদ, বুঝতেছি? তাহলে এই যে এখানে পি যেটা আমরা শেষ পদ ধরতেছি, পি হচ্ছে কত নাম্বার পদ? nতম পদ এবং শেষ পদ। তো এটাকে আমরা উল্টে যদি দেখি এখন, পি, তারপরে হচ্ছে পি মাইনাস ডি, এরপরে হচ্ছে হলো কি পি প্লাস কি, পি মাইনাস টু ডি। এভাবে উল্টা করে লিখলে কত হবে? শেষের দিকে কত আসবে? এটা আসবে এ প্লাস টু ডি, তারপরটা কি হবে? এ প্লাস বি, আর লাস্টেরটা কত হবে? এ হবে। এটা এই যে তোমাদের বইয়ে প্রমাণ আছে, প্রমাণ এবার এতে 4-5 বছর আগে একবার স্কুলে পরীক্ষা দিয়েছিল এটা। সমান্তর ধারার কি প্রথম আইন সংখ্যক পদের সমষ্টি প্রমাণ করে। তো এই প্রমাণটা কোথেকে আসছে? একটা ক্লাস 2 এর বাচ্চার কনসেপ্ট থেকে আসছে, যেটার গল্প অনেকে মিস করে ফেলছে। তো ও যেমন প্রথমে এভাবে লিখছে, তারপর উল্টা করে লিখছে, তার কনসেপ্ট থেকে কি আসছে দেখো, সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি বের করে সূত্র আসছে। তাহলে তোমাদের আরো অনেক কিছু পারা উচিত, তাই না? তোমরা ক্লাস 9-10 এ পড়ো। ক্লাস 2 এর বাচ্চার কনসেপ্ট থেকে কি আসছে? সমান্তর ধারার কি আসছে? এন, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আসছে, এটা প্লাস কি, এটা কত হবে? তারপরটা কত? সবই কি হচ্ছে? এ প্লাস কি কয়টা আছে? কয়টা? এন, আমরা বলে নিচ্ছি এখানে পদ কয়টা আছে, এন সংখ্যক পদ। তাহলে প্রত্যেকটা এন প্লাস পি, মানে প্রত্যেকটা এ প্লাস পি, তাহলে এন ইন্টু কি হবে? এ প্লাস পি। তো এস এন ইকুয়াল টু কত হবে? প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু ইন্টু এ প্লাস পি। তাহলে সূত্র কি দাঁড়ালো? এন, এন হচ্ছে পদ সংখ্যা, এ হচ্ছে কি প্রথম পদ, আর পি হচ্ছে কি শেষ পদ। এটা একটা সূত্র, তবে এটা কম ব্যবহৃত হয় আর কি, তুলনামূলক কম ব্যবহৃত হয়। উপরে লেখার দরকার নাই, তোমাদের বইয়ে খুঁজে পাইছো কত নাম্বার পৃষ্ঠে আছে? এবার কি বলছিলাম, পি হচ্ছে কত নাম্বার পদ? এন তম পদ। তাহলে পি এর পরিবর্তে কি লিখতে পারি? এ প্লাস কি এন মাইনাস ওয়ান ইন্টু ডি লেখা যায় কিনা? পি হচ্ছে এন তম পদ, আর এন তম পদের সূত্র হচ্ছে এটা, যে পি এর পরিবর্তে। তাহলে ফাইনালি কত আসতেছে? কিউ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা বেশি কাজে লাগে, এটা এটা আমাদের ম্যাথ করার সময় এটা সবচেয়ে বেশি কাজে লাগে। আমরা এটা করতে পারি, তবে এটা করার শর্ত হচ্ছে এটাতে শেষ পদ দেওয়া থাকতে হবে। আর এখানে শেষ পদ কি না দিলে সমস্যা নাই, প্রধান পদ সাধারণ অন্তর আর কি পদ সংখ্যা দিলেই কি আমরা সমষ্টি বের করতে পারবো। এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 252 পৃষ্ঠায় আছে, প্রমাণ দেওয়া আছে। কি যারা সিরিয়াস সবাই এটা দেখে নিবে, কারণ আমাদের যেহেতু টার্গেটটা আমরা ফিক্স করে ফেলছি 13.1 আর কি 4.2 আর 11.1। তো এখানে হম কি 4? হ্যাঁ, অর্ধ 4, 4 আর হচ্ছে কি 13.1 আর হচ্ছে 11.1। এখান থেকে ইনশাল্লাহ একটা কোশ্চেন আমরা কি পেয়ে যাব। আমরা আনসার করবো 9.2 আর কি 16.2, 9, 16, ওখান থেকে দুইটা কোশ্চেন। দেখো তোমরা জেনে অবাক হবা, তোমাদের যারা শুধুমাত্র হচ্ছে যে এই যে পরিমিতি আর হচ্ছে পরিসংখ্যান, ত্রিকোণমিতি প্লাস পরিমিতি প্লাস হচ্ছে পরিসংখ্যান, এই পার্টটা ভালো করে করবে, সে পরীক্ষা 100-50 পাবে মিনিমাম। হিসেব হয়, হিসেব দিয়েছিলাম কিভাবে? এই যে তোমরা হচ্ছে যে এখান থেকে দুইটা, এখান থেকে একটা, অথবা এখানে দুইটা, এখানে কি একটা, কয়টা হলো? 30। ছোট প্রশ্ন 15টা থাকবে না? 4টা ভাগ আছে, এ বি সি ডি। এ হচ্ছে বীজগণিত, বি জ্যামিতি, সি হচ্ছে কি পরিমিতি, আর ডি হচ্ছে পরিসংখ্যান। তো 4 ভাগ করলে কত হয়? 4×4=16। প্রত্যেকটাতে 4টা করে থাকতে পারে, 4টা 4টা 4টা, এটা 3টে হতে পারে। আমরা কমাই কমাই ধরলাম যে এখানে দিবে 2টা, এখানে এখানে কয়টা? 3টা। কয়টা হয়েছে? 5টা। তাহলে 10 মার্ক। কত মার্ক? এমসিকিউ 5 5 5 5 করে ধরলাম, কত?
10 কত হয়েছে? তার মানে 100 মার্কের মধ্যে এখান থেকে 50 পাওয়া সম্ভব। এই জন্য যাদের ফেলের ভয় আছে তারা হচ্ছে আর কিছু না করলেও শুধু হবে। ঠিক আছে, এগুলা করলে তবে আরো বেশি পাবা। কেন? কারণ এমসিকিউ তো আছে। এমসিকিউ অন্যান্য চ্যাপ্টার থেকে করবা, তো আগে এই 50 ঠিক করবা, বাকিগুলো এমনি ঠিক হয়ে যাবে। মনে থাকবে, আগে এই 50 ঠিক করবে, তাহলে বাকিগুলো আস্তে আস্তে দেখবে যে 60, 70, 80 কাছাকাছি চলে এসেছে। এটা লেখা হয়ে গেছে। এসি সুইচটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আজকে এসি দিতে পারলাম না। লাস্টে ঠিক করে ফেলবো। হ্যাঁ, হবে। 10টা দেওয়া যাবে, 11 টাকা দেওয়া যাবে। এখানে যতগুলো দেওয়া থাকবে ততগুলো কিন্তু আমরা করবো। তো এখানে 5টা দেওয়া আছে, এই জন্য প্রথম প্রথমে এটা লেখা লাগছে -5 -5 +2 -3, তারপরে ওরা যখন অটো দিচ্ছে আমরা ডট। কিছু কিছু কোশ্চেনে কিন্তু বলাই আছে সমান দ্বারা, ওগুলোতে লাগবে না, ওগুলোতে দেখানো লাগবে না। যেমন এর 35 নম্বর দেখো, দেখাবার 25 সালে যেটা আছে, যে একটি বলে আছে এটা সমান দ্বারা, তাহলে আর দেখাইতে হবে না। আর এই ম্যাথে কিন্তু বড় নাই, তো এটাকে আগে বলতে, এখানে তোমার কি করতে হবে, এটাকে বলতে হবে। তো সুতরাং এটি একটি কি সমান ধারা, যার প্রথম পদ a ইকুয়াল টু কত 7, এবং সাধারণ উত্তর d ইকুয়াল টু -3। এই টাইপের দেখো অনেকগুলো ম্যাথ আছে, টাইপ 3 এর অনেকগুলো, যে সমষ্টি দেওয়া থাকে এর মান বের করতে হয়। তো 1 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে এর মান বের করতে হবে। সহজ, 4 মার্কের জন্য খুবই সুন্দর ম্যাথ, খুবই চমৎকার ম্যাথ। এটা লেখার আগে এটা লিখে ধরি, ধারাটির
ও এখন তো বলেই দিছে, পদ সংখ্যা বলে দিছে, তাহলে ধরা দরকার নেই। যারা আছে সমান্তরাল প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। কি বলতো, এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি, প্রশ্ন মতে। তো আমাদের সূত্র অনুযায়ী হচ্ছে এটা। আর এখানে প্রশ্নে কি সমষ্টি দেওয়া আছে না? সমষ্টি দেওয়া আছে কত? মাইনাস ফোর থার্ড। এই যে এখন হচ্ছে যে এখানে এন থাকবে টু ইন্টু হচ্ছে এ, এর মান কত? সেভেন। এন মাইনাস ওয়ান ইন্টু টি, ডি হচ্ছে কি মাইনাস থ্রি। তো এইখানে হচ্ছে হলো যে কি আসবে, এন এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে গুণ করলে, তারপরে মিডল টার্ম করে আরেক মান বের করতে হবে। করো দেখি বাকিটা। সাপোজ অংশে বুঝছো বাকিটা? তাহলে এখানে আসবে 14, তারপরে কি মাইনাস থ্রি এন প্লাস থ্রি। এটাও চাইলে এই পাশে নিয়ে আসতে পারো, বা আপাতত এখানে থাকবে। এই টুটাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারো।
তাহলে থাকবে n 17 মাইনাস হচ্ছে কি 3n ইকুয়াল টু কত হবে 800 কত, তাহলে এটা 17n মাইনাস 3n স্কয়ার প্লাস হচ্ছে 860 ইকুয়াল টু 0। কি করবো আমরা দিনের টার্ম করবো, তবে তার আগে যেটা করতে পারি সেটা হচ্ছে যে বি স্কয়ারের সহগটা কি আছে, তাহলে উভয় পক্ষকে আমরা -1 দিয়ে দিই। এবার করো ক্যালকুলেটরে কত কত আছে, -60n, তাহলে প্লাস হচ্ছে কি, তো 3n কমন গেলে n মাইনাস কি 20, আর 43 কমন গেলে কি, পদ সংখ্যা কি ভগ্নাংশ হতে পারে, মাইনাস হতে পারে। তো এখানে যদি কেউ লেখে এখানে n ইকুয়াল টু -43/3 গ্রহণযোগ্য নয়, তো টিচার হয়তো খাতায় লিখে দিবে তোমার এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, লিখতে হবে কি, হ্যাঁ পদ সংখ্যা কি হয় না, ঋণাত্মক হয় না, ভগ্নাংশ হয় না, সুতরাং n ইকুয়াল টু কি হবে 20। তার মানে এই ধারণাটা 20টা পদ আছে, কয়টা পদ আছে, মানে 20টা পদের সমষ্টি হচ্ছে মাইনাস কত 430। তোমরা একটা করো 34 নাম্বার পর ঢাকা বোর্ড 25, তোমরা ঢাকা বোর্ডের মানুষ, ঢাকা বোর্ডেরটা করো। 34 সেটা আছে সবার কাছে, ধার দিয়ে দিতে হবে ধার। তেরো দশমিক একের এমসিকিউ শিট পাবো না, এরকম কেউ আছে? হ্যাঁ 30 ঢাকা বোর্ড 35 নাম্বার। ও আছে তাই তো, হ্যাঁ তাহলে 35।
এই সাধারণত নিয়ে না। ও আচ্ছা, এটা বাদ দাও তাহলে, একটা করো। তাই 33 নাম্বার করো, 33 করো, এটা আমি দেখতেছি। চ্যাপ্টার 8 আর 11.1 এ শিখতে হবে, এমসিকিউ শিখতে পাইছো না? কেন? কত আসছে? এই তোমার আরো 2টা খাতা আছে, আমি দেখতেছি কোথাও জানি আছে, বুঝতে হবে।
শেষ আবার লেখা হয়ে গেছে। হ্যাঁ, সবার হয়েছে। এ দেখো টাইপ ওয়েভার ফ্রেম 4। দেখো প্রথম দিকে গুলো তো পারবে, একটা সমান দ্বারা 12তম পদ দেওয়া আছে, 18তম পদ দেওয়া আছে, দুইটা সমীকরণ থাকবে, সমীকরণ থেকে এ আর টি বের করতে পারবে, পারবে না? তারপরে সমষ্টি সূত্র বসাই দিলে হয়ে যাবে। এবার সমষ্টি ভার্সেস সমষ্টি। কোশ্চেন হচ্ছে হলো 56। একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে কি 348 এবং প্রথম 17 পদের সমষ্টি কত 663। ধারাটির 34তম পদ বের করতে বলছে। প্রশ্নে বলে আছে কি ধারা, সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা বা ধারাটির প্রথম পদ হচ্ছে কি এ এবং হচ্ছে হলো সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে টি। জানা আছে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি। ওরা যে যে ভাষা ব্যবহার করবে সেটাও আমরা কি ব্যবহার করবো। এখানে সমষ্টি দেওয়া আছে, আমরা সমষ্টি লিখবো। ইকুয়াল টু হচ্ছে কি n/2 ইন্টু 2a প্লাস হচ্ছে n-1 ইন্টু b। সুতরাং ধারাটির প্রথম 12 পদের সমষ্টি বা 12টি পদের সমষ্টি, 12 পদের সমষ্টি কত হবে? n এর জায়গায় কত বসবে? আর বাকিগুলো তো জানি না, a আর b আমরা বের করবো। 6 হবে, আর এখানে কত হবে? 11। আবার ধারাটির প্রথম কয়টা পদ বলছে? 17। 17 পদের সমষ্টি তাহলে কত হবে? 17/2, তারপরে কি 2a প্লাস 17-1 ইন্টু 17 আর 2 কাটাকাটি যায় না, তবে এখানে কাটাকাটি না করে এখানে এখানে কাটাকাটি যাবে। দেখো 16 ডি লিখতে পারি, পারি না? তারপরে একটা 2 কমন নেওয়া যায় না, a প্লাস কত আসে? আচ্ছা, এখানে আমরা কমন নিতে পারি, কমন নিব না, এভাবে রেখে দিব। কাটাকাটি যাবে, সমস্যা নাই। এবার হচ্ছে লিখবো কি প্রশ্ন মতে কি লিখবো বলো? আমাদের হিসেবে হচ্ছে 12টি পদের সমষ্টি আসছে কত 6 ইন্টু 2a প্লাস কত 11t। এটার মান দেওয়া আছে কত 348। প্রথমে যে কাজটা করবা 6 দিয়ে ভাগ করবা, মানে এখানে সামনে যা আছে এটা দিয়ে ভাগ করবা। তো ভাগ করলে কত হবে 58। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর সেকেন্ড যেটা আছে 17/2 ইন্টু 2a প্লাস হচ্ছে 16t, এটা কত দেওয়া আছে কত 600 কত 663। তাহলে 2a প্লাস হচ্ছে 16d ইকুয়াল টু কত হবে 663 এর সাথে কি 2 গুণ হবে আর 17 কি হবে ভাগ হবে। এবার দেখো তো কত আসে।
78 আসে। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে শুধু কমন দায়িত্ব, কমন নিয়ে কাটাকাটি করলাম না কেন? হ্যাঁ, করা যাবে। আমাদের নিশ্চয়ই একটা রুল নিয়ম মনে আছে, সমান্তর দ্বারা মানে হচ্ছে বিয়োগ করা। কি করা? তো দেখো এখন এখানে 2a আছে, এখানে 2 আছে, বিয়োগ করলে কি 2a বাদ যাবে, d বের হবে, d এর মান যে কোনো একটাতে বসালে কি এর মান পেয়ে যাবে। যদি এখানে 2 কমন নিতাম তখন কিন্তু বাদ যাইতো না, এখানে a প্লাস কি আসতো 8d, এটা 2a, এটা a, একটা বাদ যাবে। তখন দেখা যাবে যে অত প্রতিস্থাপন করা লাগবে বা গুণ করা লাগবে, বুঝছি? তো ঝামেলা এড়ানোর জন্য আমরা সবসময় কি করবো, ভিতরের পার্টটা সেম রাখবো, বাইরে যেটা আছে এটা এই পাশে নিয়ে কাটাকাটি করবো, এই পাশে রাইট সাইড, বুঝতেছি? এবারে এই দুটো সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করো, বিয়োগ করলে ডি এর মান বের হবে, ডি এর মান কি যে কোনো একটাতে বসাও, বসালে এর মান বের হবে। এরপরে বাকিটা যাই যাই বের করতে বলে, সমষ্টি বলুক বা পদ বের করতে বলুক, বের করা যাবে না? যাবে, সহজে বের করা যাবে। কি অবস্থা তোমার? বুট খাও, বুট আছে। হুম? ও আচ্ছা, হ্যাঁ, তো তুমি যে আনছো আমি আর পরে বের হয়ে যাবো। আমি পাইলে না জায়গায় তোমাদের জন্য ডান করে রাখা যাবে। পিডিএফ ক্লিয়ার, এখানে তো কপি করলে আসবে। করছো? কত আসছে? এর মান বের করো, বুঝেছো? ডি এর মান যে কোনটাতে বসো। কি বের করতে বলছে? এ কত আসছে? একবার একটা আসছে না, 7 আসছে, দুইজনেই 7 আসছে।
দেখো টিচারদের অতি পছন্দের একটা ম্যাথ 62 নাম্বার। একই রকম পার্থক্য হচ্ছে এখানে মান দেওয়া নাই, আর মান দেওয়া না থাকলে ক্যালকুলেশন কি হয়, একটু জটিল হয়, আর সেটা টিচাররা পছন্দ করে। লেখা আগের মতো সেম টু সেম। ধরি ধারাটির প্রথম পদ হচ্ছে এ, তারপরে কি সাধারণ অন্তর ডি, ঠিক আছে? জানা আছে সমাস ধরার প্রথমে n সংখ্যক পদের সমষ্টি n/2 2a প্লাস n মাইনাস 1 d। তাহলে প্রথম p সংখ্যক পদের সমষ্টি কি হবে বলো? হ্যাঁ, p/2 এর 2a প্লাস হচ্ছে কি p মাইনাস 1 ইনটু d। আর q সংখ্যক পদের সমষ্টি কি q/2 2a প্লাস হচ্ছে q মাইনাস 1 ইনটু কি d। তো প্রশ্ন মতে কি লেখা যায়? p/2 ইনটু 2a প্লাস p মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু কত বলো? এটা দেওয়া আছে হচ্ছে q। আমার মতো প্রশ্ন লেখা আছে তাই না? এটা তোমাদের বইও আছে। প্রথম p সংখ্যক পদের সমষ্টি q, আর q সংখ্যক পদের সমষ্টি কি। তো এখানে আমরা আগে যেমন 2 এর আগে যা ছিল ওটা ভাগ করে নিয়ে আসছি, এখানেও অবশ্যই অবশ্যই আমরা কি করবো, 2 এর এই পাশে যেটা আছে, বাম পাশে যা বাইরে যারা আছে এদেরকে ওই পাশে পাঠাই দিই। 2q ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে 1 নাম্বার। যদি না আনি তাহলে কিন্তু কি মাইনাস করা যাবে না, মানে মাইনাস করলে 2a বাদ যাবে না। q/2 ইনটু q 2a প্লাস হচ্ছে কি q মাইনাস 1 ইনটু d। এর মান কত আসবে বলো? এর মান দেওয়া আছে কত? p দেওয়া আছে। দেখো প্রথম q সংখ্যক পদের সমষ্টি p। এবার এখান থেকে লিখবো কত বলো? 2a প্লাস হচ্ছে q মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু কি? তাহলে 2p ডিভাইড বাই কি q হবে না? সমান ধরা মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে 2 বা 2 থেকে 1 যদি আমরা বিয়োগ করি বাম পাশে কত হবে? 2a প্লাস হচ্ছে p মাইনাস 1 ইনটু d মাইনাস 2a মাইনাস হচ্ছে কি q মাইনাস 1 ইনটু d। ডান পাশে কত আসবে? 2q বাই p মাইনাস হচ্ছে 2p ডিভাইড বাই কি q। 2a 2a বাদ যায়, pd মাইনাস d মাইনাস qd প্লাস d ইকুয়াল টু হচ্ছে লসাগু করলে কি pq উপরে কি আসে? উপরে আসে 2q স্কয়ার মাইনাস 2p স্কয়ার। pd ও কি বাদ যায়, pd মাইনাস হচ্ছে qd। উপরে কমন যাবে কত? 2 কমন যাবে, 2q স্কয়ার মাইনাস p স্কয়ার। আমরা এটা মানে p টাকে আগে লিখলাম। কেন আগে লিখলাম? কারণ এখানে তো p মাইনাস q আসবে, কি আসবে? তাহলে এখানে মাইনাস 2 কমন গেলে p স্কয়ার মাইনাস p স্কয়ার ডিভাইড বাই হচ্ছে pq। তাহলে d ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু কি, আর এটা হচ্ছে pq ইনটু হচ্ছে হলো কি p মাইনাস q। কাটাকাটি গেলে কত হবে? মাইনাস 2 ইনটু p প্লাস q মাইনাস উপরে পাশে এক জায়গায় কি লিখলে হবে, এটা হচ্ছে d এর মান। বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছো টিচাররা পছন্দ করে কেন? এখানে মান দেওয়া নাই, দেখতে একটু ভয় লাগবে, ক্যালকুলেশন করিলে আসবে। দেখো ডি এর মান বের হয়েছে, এরপরে কি করতে হবে? এর মান লাগবে, তারপর আবার পি প্লাস কিউ সংখ্যার পদের সমষ্টি বের করতে হবে। তবে খুশির কথা আছে, যেহেতু পি প্লাস কিউ আছে, কি আছে, তার মানে এর মান লাগবে না, এর মান ছাড়া করতে পারবে। দেখো দাদা লেখো। হ্যাঁ,
চলো তাহলে কত হবে, প্রথম পি প্লাস কিউ সমান কত সময় কি হবে, পি প্লাস টু, টু এ প্লাস এন এর জায়গায় হচ্ছে কি পি। তো আগের মতো ওই যে আমরা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ ভালো করে দেখো, এখানে টু এ আছে, কি আছে বলো, এটাকে এখানে হচ্ছে হলো যে যেহেতু টু এ আছে, কি আছে টু এ, তাহলে যে কোনো একটা পি মাইনাস ওয়ান প্লাস কিউ ইন্টু ডি লেখা যায়। এই ওয়ানটা যে কোনো একটা সাইড, 1 নম্বর সমীকরণে আছে পি মাইনাস ওয়ান, 2 নম্বর সমীকরণে আছে কি পি মাইনাস ওয়ান, যে কোনো একটা দিলে হবে, পি মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস কিউ ডি লেখা যাবে আগের মতো, পি প্লাস কিউ ডিভাইড বাই টু, এটুকুর মান কত বলো, 1 নম্বর সমীকরণ থেকে দেখা যাবে এটুকুর মান কত, সমীকরণ কি 1 নম্বর সমীকরণ দেখতে বলছে, এখানে এখানে তো নাই ছিল, তোমার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কি করে কত, টু কিউ এ প্লাস হচ্ছে কিউ ইন্টু কি ডি, পাশে কি লিখবো 1 নম্বর থেকে মান বসিয়ে, আর যদি ওয়ানটা আমরা কিউ এর সাথে দিতাম, পি এর সাথে না দিয়ে কিউ এর সাথে দেওয়া হবে, সেক্ষেত্রে কি 2 নম্বর থেকে মান বসাই দেবো, তাহলে এর মান কি বের করা লাগতেছে, লাগবে না, যেখানে পি প্লাস কিউ থাকবে সেখানে কি মান বের করি, মানে এর মান লাগবে না, টু কিউ ডিভাইড বাই হচ্ছে পি কিউ ইন্টু, এবার ডি এর মান বসাই, ডি এর মান কত বলো না কেন, ডি এর মান কত মাইনাস টু ইন্টু কে পি কিউ, কিউ কিউ কি এখানে দেখো, এটা কোন করলে কিউ কিউ কাটা যাবে, পড়ে থাকবে টু ইন্টু পি প্লাস টু কিউ ডিভাইড বাই হচ্ছে কি শুধু কি থাকবে পি থাকবে, লসন করলে এখানে পি, টু কিউ মাইনাস টু পি মাইনাস টু কিউ, মাইনাস তারপরে কি টু কিউ কি বাদ যায়, থাকে কি পি প্লাস কিউ ডিভাইড বাই টু ইন্টু মাইনাস টু পি ডিভাইড বাই কি পি বাদ যায়, টু বাদ যায়, মাইনাস দিলে মাইনাস পি মাইনাস কিউ, এই যেটা মাইনাস পি এর জন্য 2 নাম্বার, মাইনাস পি এর জন্য 2 নাম্বার, মোট 4 নাম্বার, 4 মার্কের বিষয়। ঠিক আছে, আজকে এটা লেখা, আজকে এইটুকুই শেষ।